আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চারা স্কুলে চলে গেছে, এখন আমি উপরে এসেছি। আর প্রথমে হামজার রুমটা টাইডি করে নিচ্ছি। ব্লাইন্ড খুলে দিয়ে দিচ্ছি, এতে রুমটা খুব আলোকিত হবে। হামজার রুমটা আমি আগে টাইডি করে নিলাম, কেননা ওর রুমটা টাইডি করতে ভালোই লাগে। বেশি কিছু মেস থাকে না। আর ওর খেলার জিনিস বা গাড়ি টাড়ি দিয়ে তেমন একটা এখন আর খেলে না, আসলে খেলার সময়ও তো পায় না। আর এমনিতেও সে নতুন কোনো কিছু বা গাড়ি দেখলেই কিনে, কিন্তু সেটা কিনে আনার পর আর 2-1 দিন খেলার পর রেখে দেয়, আর খেলতে চায় না। আর আমার প্রিন্সেস দুজন, এদের তো অনেক কিছু লাগে, অনেক জিনিসপত্র ওদের, তাই একটু এলোমেলো তাকে টাইডি করে রাখতে হয়। যদিও ওরাও টাইডি করে, মাঝে মধ্যে আমিও করে দেই। আজ আমার বড় মেয়েটার পছন্দের একটা খাবার রান্না করব, আর এটার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। যদিও অনেকেই জানেন, এরপরও রান্না যখন করেছি ভাবলাম শেয়ার করি। যেভাবে আমরা চিকেন বোনা করি সেভাবেই রান্না করব। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছু দিয়ে আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি। পেঁয়াজ একটু ব্রাউন হয়ে গেছে আর মেল্টও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তাতে গুঁড়ো মশলা দিয়ে দিব পরিমাণ মতো। মিক্স পাউডার, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়ো, যে যেভাবে দিতে চান যার যার পছন্দ মতো সেভাবেই মশলা দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব। যে কোনো তরকারির মশলাই ভালো করে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে আর কাঁচা গন্ধও থাকে না। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1.5-2 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে পানির সাথে মশলা মিশিয়ে ডেকে রেখে দিব, আর হাই হিটে 6-7 মিনিট জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন তেল উপরে বেশি উঠেছে আর মশলাও অনেকটা ঘন হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন একটু নেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। তারপর চিকেনের টুকরোগুলোকে নেড়ে মশলার সাথে মিশিয়ে ডেকে রেখে দিব। আর কিছুক্ষণ জাল দিব। খুব বেশি হাই হিটে দিলে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। যে কোনো তরকারিতেই পুড়া গন্ধ লাগলে আর খেতে ভালো লাগে না। আমি আজ ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করব, এজন্য 3 কালারের 3টা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। দুটো বেবি চিকেন রান্না করব, এজন্য 3টা ক্যাপসিকাম কেটে নিলাম। কিন্তু তারপর মনে হলো 3টা ক্যাপসিকাম কম হয়ে যাবে, আরও দুটো ছিল, সেই দুটো দিয়ে দেই। তারপর সেই দুটোও কেটে দিয়ে দিলাম, কেননা বাচ্চারা ক্যাপসিকাম দিয়ে চিকেন দিয়ে রান্না করলে খেতে খুব ভালো পায়। হামজা শুধু চিকেন খাবে, আর বড় দুজন ক্যাপসিকাম দিয়ে রান্না করলে খুব ভালো পায়। বড়জন তো ক্যাপসিকাম দিয়ে এভাবে রান্না করলে বলে ওয়েডিং চিকেন। একদিন কোনো এক বিয়েতে সে ক্যাপসিকাম আর চিকেন দিয়ে এরকম তরকারি খেয়েছিল, তারপর থেকে সে এরকম তরকারি খেতে ভালো পায়। এভাবে রান্না করলে ও খুব খুশি হয়, আর ওয়েডিং চিকেন বলেও সেই তরকারিটাকে। মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না, কেননা ক্যাপসিকাম থেকেও পানি বের হবে, আর এই পানিতেই আমার রান্না হয়ে যাবে, তাই আমি আর এক্সট্রা কোনো পানি দেইনি। চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম দিয়ে আর বেশিক্ষণ জাল দিব না, কেননা খুব বেশি জাল দিয়ে দিলে ক্যাপসিকাম বেশি মেল্ট হয়ে যাবে, আর খুব বেশি মেল্ট হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এখান থেকে এখন আমি 1 টিস্পুন পাঁচফোড়ন এই কারির মধ্যে দিয়ে দিব। তারপর নেড়ে সব কিছু মিশিয়ে ডেকে রেখে দিব। আরও 3-4 মিনিট পর আরেকবার নেড়ে দিচ্ছি, যাতে নিচের জিনিসগুলো উপরে আর উপরের জিনিসগুলো নিচে যায় আর সব কিছু আর একটু ভালোভাবে মিক্স হয়। তারপর আবারও ডেকে রেখে দিব। বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, খাবারও সময় হয়ে গেছে। আমি কুকার থেকে নামিয়েই এই প্যানটা টেবিলে রেখে দিয়েছি, তাই আর কালারটা আসলে খুব বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে। আর বড় দুজন খেতেও খুব ভালো পেয়েছে। টেস্কো থেকে আনা কিছু খাবার দাবার, স্ন্যাক্স, বাচ্চাদের খাবার এসবই
ব্যাগ থেকে বের করে নিয়েছি। এগুলোকে এখন আমি টাইডি করে জায়গা মতো সব কিছু রেখে দিব। এক একজন এক এক রকমের খাবার পছন্দ করে, আবার কোনো কোনো খাবার তিনজনেই পছন্দ করে। তাই শপিংয়ে গেলে তো কে কোনটা খাবে বা যার যার চয়েস অনুযায়ী নিয়ে আসতে হয়। মাঝে মধ্যে একটু খারাপও লাগে, দেখা যায় একজন যেটা খাবে অন্যজন সেটা খাবে না। সবাই যদি এক রকমের খাবার খায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, অনেক সময়ও বাঁচে। কিন্তু এরা যেটা একেবারে খাবে না সেটা তো আর জোর করে খাওয়ানো যাবে না। তাই একই সময়ে দেখা যায় তিনজনের জন্য তিন রকমের খাবার তৈরি করতে হয়। আবার কোনো সময় দেখা যায় আজ যে খাবার ওরা ভালো পাবে হয়তো অন্যদিন সে খাবারটার ভালো পাবে না, বলবে সেদিন আর চাই না। তখন ওরা যেটা পছন্দ করে সেটাই ওদেরকে দিয়ে দেই। এই তো নর্মালি যা যা আনি, চিপস, কিছু ফ্রুটস, দুধ, ব্রেড আর ক্রসন্স, এসবই নর্মালি যা যা আনি সেগুলোই নিয়ে আসতে হয়। এই মেলনটা আমি ধুয়ে নিয়েছি, এখন কাটবো। মেলন খেতে আমার বড় মেয়ে ভীষণ ভালো পায়, ওর জন্যই আসলে বেশিরভাগ সময় করে মেলন আনি। আমারও ভালো লাগে খেতে, কিন্তু ও খুব বেশি ভালো পায়, প্রায় সময়ই বলে দেয় মেলন আনার জন্য। আমার হাজব্যান্ড খুব একটা ভালো পান না, মাঝে মধ্যে আমি জোর করে দিয়ে দেই খাবার জন্য। আর ছোটো দুজন তো একেবারেই খেতে চায় না। হার্টের জন্য ওয়াটারমেলন খাওয়া খুবই ভালো, আর এর অনেক হেলথ বেনিফিটও আছে। গুগলে গিয়ে যদি আপনারা সার্চ দেন তাহলে দেখতে পাবেন এর অনেক রকম হেলথ বেনিফিট রয়েছে। শীতের দিন থেকে গরমের দিনে ওয়াটারমেলন খেতেও খুব বেশি ভালো লাগে। আর আমি ওয়াটারমেলন আনলে এভাবেই অর্ধেকটা কেটে রেখে দেই, আর বাকি অর্ধেকটা আস্ত রেখে দিই ফ্রিজে। যখন এই অর্ধেকটা শেষ হয়ে যাবে তারপর বাকি অর্ধেকটা কেটে এভাবে রেখে দিব। কেটে রেখে দিলে খুব সহজেই যখন তখন ইচ্ছে করলেই খাওয়া যায়, আর বাচ্চাদেরকেও যে কোনো সময় দিয়ে দেওয়া যায়। আর কাটা না থাকলে কিন্তু অনেক সময় কাটবো, এর জন্য খেতেও ইচ্ছে করে না। যে কোনো ফ্রুটই কিছু না কিছু আমাদের প্রতিদিন সবারই খাওয়া উচিত। যদিও সব সময় ফ্রুট খেতে ভালো লাগে না, এরপরে সবাই চেষ্টা করবেন প্রতিদিনই কিছু না কিছু ফ্রুট খেতে। দেশ থেকে আমি এই টিফিন বক্সটিও কিনে এনেছি। অনেকের কাছে হয়তো আছে, আমার কাছে এরকম ছিল না, তাই আমি একটা কিনে নিয়ে আসলাম। আর হয়তো অনেকের কাছেই আছে, বা দেশে যারা থাকেন সবার ঘরেই আমার মনে হয় আছে। আমার কাছে ছিল না, তাই আমিও একটা কিনে নিয়ে আসলাম। আর এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমবার এরকম ডিজাইনের দেখলাম। আর দেশে দেখেছি, দেশে যখন ছিলাম তখন তো আমাদের বাড়িতেও ছিল, স্টিলেরগুলোও ছিল, আবার অ্যালুমিনিয়ামেরটাও ছিল। কিন্তু অ্যালুমিনিয়ামের আগে যেগুলো ছিল সেগুলো ডিজাইন তো সবাই জানেন, সেগুলো একটু সোজা সোজা, বাট এই যে দেখতে পাচ্ছেন এগুলোই একটু হান্ডি শেপের মতো। আর প্রতিটা বাটি বা হান্ডির মধ্যে কিন্তু এক একটা করে লিড আছে, কিন্তু দেশে আগে যেগুলো ছিল সেগুলোর কিন্তু একটাই লিড ছিল, শুধু উপরেরটাই লিড থাকতো। এটা দেখতে পাচ্ছেন পাঁচটার একটা সেট, আর প্রতিটা বাটিরই কিন্তু এক একটা কভার বা ঢাকনা থাকায় এক খাবার আরেকটা বাটির নিচে লেগে যায় না। এজন্য এটা আরও বেশি ভালো লেগেছে। যদিও আমি যখন কিনেছি তখন কিন্তু এসব খেয়াল করিনি যে একটা খাবার আরেকটার নিচে লেগে যাবে না। কেনার পর দেখেছি তখন খুব ভালো লেগেছে, কিন্তু এগুলোর কোয়ালিটি কেমন হবে বা কী হবে কিছু জানি না। দেশে যখন ছিলাম কয়েকদিন এই শপিংয়ে গিয়ে এটা আমার চোখে পড়েছে, ভাবছিলাম কিনবো কিনা, তারপর শেষ পর্যন্ত চিন্তা করলাম কিনেই ফেলি। যদি না কিনে নিয়ে যাই তাহলে গিয়ে হয়তো পস্তাবো, এজন্যই ভাবলাম কিনে নিয়ে যাই। অনেকেই হয়তো দাম জানতে চাইবেন, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু মনে হয় 1100 টাকা থেকে 1300 টাকা এরকমই ছিল। নিচের দিকটা গোলাকৃতি শেপের হওয়ায় আমার কাছে খুব ভালো লেগেছে, একটু অন্যরকম লাগছিল, বেশ সুন্দর লাগছিল। আমি যখন দেশে ছিলাম, এদেশে আসার আগে, তখন কিন্তু এরকমের ডিজাইনের দেখিনি, মনে হয় না দেখেছি। আর এবার গিয়ে যখন এরকমের ডিজাইনের দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটা কিনে নিয়ে যাই। আর কাউকে কোনো কিছু একসাথে দিতেও অনেক সুবিধা হবে।
সবগুলো বাটি আমি একটার উপরে আরেকটা রেখে দিয়েছি। এখন আমি এটাকে লাগিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন খুব সহজেই এটা আমি লাগিয়ে নিলাম। পাঁচটা বাটি, তাই পাঁচটা বাটিতেই আপনি ভাত, পোলাও, মাছ, মাংস, সবজি, আর বিশেষ করে রোজার দিনে এটা তো খুব বেশি কাজে লাগবে কাউকে ইফতারি দিতে। আমি আনলাম, কেননা যখন আমার ঘরে পার্টি হয় তখন অনেক খাবারই থাকে। আমি যখন কাউকে কোনো কিছু দিতে চাই তখন অনেক সময় দেখা যায় যে প্লাস্টিকের কন্টেনারগুলো আর খুঁজে পাই না। তাই ভাবলাম এটা দিয়ে কাউকে দেওয়া যাবে, যে কোনো একজনের ঘরেও দিতে পারবো। আর আমরা মেয়েদের বা গৃহিণীদের তো যখনই কিচেনে নতুন কোনো জিনিস দেখি তখনই কিনে নিতে ইচ্ছে করে। আর এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছিল এর ডিজাইনটা। এর থেকে ছোটো সাইজেরও আছে, আর আমি 5 বাটিরটাই আনলাম, কেননা এটাই একটু বড়। দেশ থেকে আসার পর থেকেই ভাবছিলাম এটাও আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সবসময় মনে থাকে না। আর রাত যখন মনে পড়লো ভাবলাম একটু শ্যুট করে নেই, তারপর আপনাদেরকে দেখাবো। এই লাঞ্চ বক্স বা টিফিন বক্স কেমন হয়েছে, কার কাছে কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন। বড় দুজনের জন্য কিছু ফ্রায়েড রাইস আর কিছু সমুচা বেছে নিচ্ছি। যদিও হামজা এসব খাবে না, ওর জন্য চিপস বা পিৎজা দিয়ে দিব। শুধু ওদের জন্য তৈরি করছি, তো এক একজনের এক এক রকমের খাবার। খুবই সিম্পলভাবে তৈরি করেছি। পেঁয়াজ, ডিম আর কিছু সুইটকর্ন দিয়েছি। অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।